তেল নির্ভর পরিবহন ব্যবস্থার আসলে কতদিন থাকবে সেটাও একটা বড় প্রশ্ন, যেহেতু বিশ্বে এখন ইলেকট্রিক গাড়ি এখন চলে এসছে এবং বাংলাদেশেও আপনারা এই স্বপ্নটা দেখাচ্ছেন, সেটি আসলে কতদূর? ওয়েল, আমাদের এখানে আমরা একটু ব্যাকে আছি। বাংলাদেশ 4 বছর আগের থেকে আমি সরকারকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ইলেকট্রিক ভেহিকেল পলিসি খুব তাড়াতাড়ি দিতে হবে। সরকার অবশ্য এটা নিয়ে আলাপ আলোচনা করেছে এবং নতুন 4 হুইলার পলিসিতে ইলেকট্রিক ভেহিকেল দেওয়া হয়েছে, কিন্তু আমরা অলরেডি চায়না থেকে প্রায় 20 বছর পিছনে আছি, ভারত থেকে প্রায় 5 বছর পিছনে আছি ইন ইলেকট্রিক ভেহিকেলস। কারণ ইলেকট্রিক ভেহিকেলের দাম, যদি গাড়ির দাম 10 টাকা হয়, ব্যাটারির দাম 9 টাকা 8 টাকা, সো গাড়ির দাম কিন্তু বেশি হয়। তখন সাবসিডি না দিলে তাহলে কিন্তু ক্রেতারা গাড়ি কিনতে চায় না। বাট ক্রেতারা একবার অভ্যস্ত হয়ে গেলে তখন দেখবে যে ওদের খরচ অনেক কমে যায়, কারণ ইলেকট্রিক ভেহিকেলে মেনটেন্যান্স খরচ কম এবং এটা আস্তে আস্তে এখন প্রায় 300-400-500 কিলোমিটার পর্যন্ত চলতে পারে, ওইগুলো রেস্ট্রিকশন নাই। এছাড়াও যেমন পেট্রোল পাম্প, ডিজেল পাম্প, এখন এলপিজি, সিএনজি, এখন কিন্তু ইলেকট্রিক চার্জিং স্টেশনও এরকম মোড়ে মোড়ে থাকবে। তখন কিন্তু আর এই সমস্যাটা থাকবে না যে আমার ব্যাটারি ফুরিয়ে গেলে আমি কোথায় যাব। তো এখন আমি যেটা মনে করি সরকারের উচিত হবে ইলেকট্রিক ভেহিকেলের উপরে বিশালভাবে চাপ দেওয়া, কারণ পার্শ্ববর্তী দেশেও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলের উপরে তারা এখন এত চাপ দিচ্ছে যে ওদের কিন্তু আস্তে আস্তে ইলেকট্রিক ভেহিকেলের ডিমান্ড বেড়ে যাচ্ছে বাজারে। আমাদের এখানে এখনও শুরু হয় নাই। আমি মনে করি যে ফিউচার হোল ওয়ার্ল্ডেই কিন্তু এই রিনিউয়েবল এনার্জির উপরে এবং ইলেকট্রিক ভেহিকেলের উপরে থাকবে, তখন কিন্তু এই ডিজেল কিংবা গ্যাসের উপরে অতটা নির্ভরশীল থাকবে না। তো আমাদের কিন্তু এই বোর্ডটা মিস করা যাবে না। আরেকটা কারণ হচ্ছে, আমরা যদি কনভেনশনাল গাড়ি, যেটা ডিজেল পেট্রোল চালিত যদি গাড়িগুলো আমরা বানাই বা ট্রাক বাস বানাই, এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে গ্লাট হয়ে গেছে, মানে বেশি প্রোডাকশন হয় দেন দ্য ক্যাপাসিটি। কিন্তু ইলেকট্রিক ভেহিকেলে অনেক দেশ পিছিয়ে আছে, খুদ আমেরিকাও পিছিয়ে আছে, যদি টেকনোলজি আমেরিকার আছে। কারণ ওরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিকে সাপোর্ট করার জন্য ইলেকট্রিক বেশি সাপোর্ট দেয় না, স্পেশালি ট্রাম্পের সময়। এখন আমাদের যেটা বিরাট সুযোগ হচ্ছে, যদি ইলেকট্রিক ভেহিকেলে আমরা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাই, যেটা ডুয়েটে এখন ওরা ইলেকট্রিক ভেহিকেলের উপরে সাবজেক্ট দিয়েছে, কিন্তু অন্য অন্যরা দিচ্ছে না এখনও। সবাইকে দিতে হবে। আমাদের ছেলে মেয়ে যদি ইলেকট্রিক ভেহিকেলের উপরে লেখাপড়া করে, তারা হোল ওয়ার্ল্ডের ডিমান্ড এখন। এবং বাংলাদেশে আমরা যদি এই গাড়ির পার্টস বানাই এবং এই গাড়িগুলো যদি আমরা অ্যাসেম্বলিং করি, এই ট্রাক বা যদি আমরা বেচি, সারা পৃথিবীতে আমরা একটা বিরাট একটা সেক্টর তৈরি করতে পারবো। পাশাপাশি আমরা ব্যাটারি টেকনোলজিতে আসতে হবে এবং সেই ব্যাটারি টেকনোলজি ইজ নো লেস, সেখানেও আমাদের দেশ কিন্তু অনেক ভালো করতে পারবে। সেই জন্য your point is absolutely correct. Electrical vehicle বা electric mobility is the future of not only Bangladesh but the world. জি, আমরা এই ব্যাপারে আরও আলোচনা শুনবো আপনার, তবে তার আগে নিচ্ছে একটা বিরতি। দর্শক, আপনারা দেখছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আমরা এখন একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি এবং নিটন লিলয় গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহমেদ। মাতলুব আহমেদ, আমরা যে আলোচনাটা করছিলাম যে ইলেকট্রিক গাড়ি, তো সেটির যে সম্ভাবনার কথা আপনি বলছেন, সেক্ষেত্রে তো আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিটাও ইমপ্রুভ করতে হবে। অবভিয়াসলি চিকেন অ্যান্ড এগ কেস, মানে কোনটা আগে আসবে, চিকেন আসবে না এগ আগে আসবে। বাট আমাদের এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি আগে হলো সরকারি পলিসি। সরকার যদি 4 হুইলার পলিসিতে ইভি পলিসিটা দিয়ে দেন, তাহলে অটোমেটিক্যালি যেভাবে সারা পৃথিবীতে এটা ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে, অটোমেটিক্যালি অনেক লোক চলে আসবে এখানে। যেভাবে মোবাইল ফোনে দেখলেন যে একজন শুরু করেছিল, কিন্তু যখনই মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা একটু ছেড়ে দিলেন সবাইকে, কিভাবে জিনিসপত্রের দাম নেমে গেল, কিভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ চলে আসলো, কিভাবে আমাদের কত এজেন্সি চলে আসলো। এখন যে মোবাইল ফোন আমরা 1,30,000 কিনছিলাম, সেগুলো এখন 800 টাকা দিয়ে শুরু হয়। তো এই জিনিসগুলো একই জিনিস। এই ইলেকট্রিক ভেহিকেলও কিন্তু এখন অনেক দাম আছে,
জি। কিন্তু অ্যাজ ইট গেটস পপুলার জি। তখন এগুলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো শুধু বাংলাদেশে না হোল পৃথিবীতে কিন্তু বাড়তে থাকবে। জি। আর যতই সাপ্লাই বাড়তে থাকবে আর ডিমান্ড যখন এটাকে টানতে থাকবে জি। তখন কিন্তু আস্তে আস্তে প্রাইসটা কমতে থাকবে। জি। এবং আমরা এক্সপেক্ট করেছি, আমরা দেখেছি ব্যাটারির প্রাইস অলরেডি প্রায় 30-35% কমে গেছে। জি। এবং যদি আমরা সামনে বাংলাদেশে এইসব ব্যাটারি বানাতে পারি তাহলে কিন্তু আমরা দেখব যে এই যে এখন যে অনেক গাড়ি আসছে হাইব্রিড গাড়ি, জি। তার কিন্তু ব্যাটারি চেঞ্জ করতে হবে কদিন পরেই। জি। তো আমাদের আগামীতে অনেক ইলেকট্রিক 2 হুইলার 3 হুইলার আমাদের এখানে চলছে বা চলবে আরও। এগুলোকে বৈধতা নিয়ে আসতে হবে। এগুলোর ডিসিশনটা তখনই হবে যখন ইলেকট্রিক ভেহিকেলের পলিসিটা আসবে। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনার মাধ্যমে যে বাংলাদেশে এই বড় একটা সুযোগ যাতে আমরা না হারাই। ইলেকট্রিক্যাল ভেহিকেল আমাদের বাংলাদেশের যেমন ছেলেমেয়েরা লেখাপড়া করলে ইভির উপরে ইমিডিয়েট চাকরি হয়ে যাবে। জি। কিন্তু আজকে যদি MBA BBA হন, আমি আমার কোম্পানি দেখেছি একটা ম্যানেজমেন্ট কাউকে ছেলে এরকম আমি 1000-1500 পাই একটা অ্যাপ্লিকেশনে। তো এইখান থেকে বেরিয়ে যেতে হবে মানুষদেরকে বা ইয়াং বয়েজ গার্লসদেরকে এমন এডুকেশন দিতে হবে যেটা এমপ্লয়েবল এডুকেশন, এবং ইভি ইজ ওয়ান অফ দোজ। জি, আপনি যেটা বলছিলেন আমরা যদি ইলেকট্রিক ভেহিকেলে চলে যাই তাহলে তো আমাদের তেল ইম্পোর্ট করার বিষয়টাও আর থাকবে না, তখন আমাদের ডলারের উপর চাপও কিন্তু অনেকটা কমে যাবে, যেটি এখন আমাদের অর্থনীতিকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে, এই যে ডলারের উচ্চ মূল্য এবং রিজার্ভের উপর যে চাপটা পড়েছে। আপনি ঠিক বলেছেন। আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাসিরুল হামিদ সাহেবের একটা স্টেটমেন্ট দেখলাম, যদি ইভি ভেহিকেল চলে এবং যদি এটা পপুলার হয়ে যায় তাহলে আপ টু $2 বিলিয়ন সেভিংস হবে বাংলাদেশের ডলার থেকে। তো দ্যাটস এ বিগ সাম। তো আমি মনে করি হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এবং হয়তো এমন হতে পারে অল কমার্শিয়াল ভেহিকেল যদি আমরা করে ফেলতে পারি এর চেয়ে বেশি হয়তো আমাদের সেভিংস আসতে পারে।